হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল থেকে লেগে গেছি। কালকে ছিল বিশ্বকর্মা পুজো। আজকে সকাল থেকে আমি কাজে লেগে গেছি। আর এদিকে চারিদিকে ফুল টুল লাগানো আছে। কালকে ব্রাহ্মণ এসেছিলো, তো তাকে দিয়ে করানো হয়নি, সে চলে গেছিলো। তো তারপর রাত 7টা থেকে আমি শুরু করেছিলাম পুজো দেওয়া। এখানে সব জায়গায় আমি দিয়েছি, 1 নম্বর 2 নম্বর মেশিনে সবই আমি দিয়েছি। মালাটা লাগিয়ে কিনে নিয়ে এসেছিলাম মল্লিকদের আমি গিয়ে। তো এই যে আমাদের হচ্ছে হিটার রুম, 1 নম্বর এটা হিটার রুম। এদিকে 1 2 3-এর মেন সুইচ আছে। এই ড্রয়িংগুলো আমিই করেছি আগের দিন, আর 1 2 3 নম্বরগুলো আমি প্রায় লিখি। এই 2 নম্বর হিটার রুম সব চালু আছে। এই 3 নম্বর সেও চালু আছে। আর এইগুলো হচ্ছে ফ্রন্ট সাইডের 1 2 নম্বর 2 নম্বর। এগুলো 3D হবে, আমি এঁকে দিয়েছিলাম আগে। আর এখন আর নতুন কিছু আঁকা এখন নেই, কারণ ওপাশের কিছু বাকি আছে, 6 7 বাকি আছে, সেগুলোকে করতে হবে। 6 করা আছে, 7 করতে হবে না। এটা হচ্ছে 4 নম্বর হিটার। এই যে এই 4 নম্বর, আর এর পাশে 5 নম্বর। আর এদিকে মাছের ঘরে কাটাতেও আমি করে দিয়েছি। এই যে ভ্যানেতেও করা আছে। এই যে ইলেকট্রিক কাটাতেও আমি দিয়েছি। এই যে টোটোতে ফুল টুল সব জায়গায় আমি ভালো মতো করে সাজিয়ে দিয়েছি। এদিকে সিঁদুরের ফোঁটা দিয়েছি, এই কার্ডগুলো লাগিয়েছি, এই কার্ডও বেঁধে দিয়েছি টোটোতে। টোটোটা আগে মাইলেজ কম দিত, মালা পরিয়েছি। এখনও প্রায় হয়তো চার্জে বসানো হয় না বলে ঠিকমতো মাইলেজ দেয় না। জল তো আবার চেঞ্জ করা হয়েছে, এবার দেখা যাক কত কি মাইলেজ দেয়। এটাকে সুন্দরভাবে পুজো দিয়েছি। এই যে টোটোয় দিয়েছি, ফ্রিজে পর্যন্ত দিয়েছি, সব জায়গায় দিয়েছি। এপাশে এটা পুরোনো কাটা। এটা আমাদের মাল বাছাই ঘরের কাটা। এটাতে সিঁদুর ফোঁটা দিয়েছি। এখানে আমাদের মাল বাছা হয়, আর এখানে হচ্ছে আমাদের প্যাকিং মেশিন। এটা আমাদের নতুন এখানে করা হয়েছে। এটাকে সুন্দর করে বড় করে একদম স্বস্তিকা এঁকেছি, আর সিঁদুরে ফোঁটা দিয়ে দিয়েছি। এটা আমাদের 2 নম্বর প্যাকিং মেশিন। আর উপাশে বাঁদিকে যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বর। এটা হচ্ছে 2 নম্বর মেশিনের। এটা নতুন করা হয়েছে। এটা অনেক প্রবলেম দেখা দেয় আর কি মেশিনটায়, তাই জন্য রাত্রেবেলা সেখানে পুজো দিয়েছি। কার ফার সব বেঁধে দিয়েছি ভালো মতো করে। এই হচ্ছে আমাদের নতুন ফ্যানও চলে এসছে। উপরে সিলিং ফ্যান নেই, 2 সাইডে দুটো এখন সাইড ফ্যান আছে, ওয়াল ফ্যান আছে। এটা হচ্ছে আমাদের পুরনো মেশিন, সবচেয়ে পুরনো মেশিন এটা। এপাশে পাখা আছে। এই যে দুপাশে দুটো ফ্যান হয়ে গেছে এখন। এই যে দুপাশে দুটো। এই স্বস্তিকায় গেছি মোটরের উপরে, সিঁদুরে ফোঁটাও দিয়ে দিয়েছি, কারও বেঁধে দিয়েছি, সব মেশিনে বেঁধে দেওয়া হয়েছে। সিলিং ফ্যান আর থাকবে না, আমাদের দুটো মেশিন। ডবল ফ্যান। এই সামনে মাল রাখা আছে, বিকেলবেলা বাছা হবে, বেছে সেলাই করব। এটা হচ্ছে আমাদের বাইরের গাড়ি। এটা হচ্ছে সুভাষ আমার গাড়ি। গাড়িতে সুন্দর করে সিঁদুর দিয়ে দিয়েছি, কারও বেঁধে দিয়েছি, অসুবিধা নেই। এই গাড়ির ডিকির উপরেও দিয়েছি ফুল টুল দিয়ে। সকালবেলা শুভার সময় কাজে গিয়েছিল, ওই জন্য ফুল টুল আরও কিছু ছিল, সেগুলো সব পড়ে গেছে হাওয়াতে হয়তো যাতায়াতে। এই হচ্ছে আমাদের নতুন স্কুটি। এটা হচ্ছে মল্লিকদার। এটা তো বেশ সুন্দর করে সাজিয়েছি। চারিদিকে চন্দনের ফোঁটাও দেওয়া আছে, সিঁদুরেও ফোঁটা দেওয়া আছে। সুন্দর সুন্দর করে তিলক টিলক কেটে রেখে দিয়েছি এটাকে। বেশ সুন্দর লাগছে গাড়িটা। ও, দেখার মতো লাগছে। এটা জাস্ট 4 5 মাস হবে হলো গাড়িটার বয়স, বেশি হয়নি।
আর এটা হচ্ছে আমাদের সাইকেল, যেটাতে আমরাও চালাই, বেশিরভাগ সময় রাঁধুনিই চালায়। এটাতে অনেক কিছু দেওয়া হয়েছিল, রাঁধুনি হয়তো মুছে দিয়েছে। আর রাত এখন 11টা বাজে। তো এইখানে মল্লিকদা গাড়িতে গিয়েছিল, তখন মুছে দিয়ে সব কিছু নিয়ে গেছে গাড়িটা। এই কাঠটা জাস্ট বাঁধা আছে, গাড়িতে কোনো ফুল টুল কিছুই নেই। মালা পরিয়ে রেখেছিলাম, মালাটা ছিঁড়ে তারপর নিয়ে গেছে, ঘুরতে গিয়েছিল হয়তো। কিন্তু যা যা দিয়ে দিয়েছিলাম সিঁদুরের ফোঁটা, সেগুলো সবই মুছে দিয়ে তারপর গাড়িটাকে নিয়ে গেছে। জিনিসটা একটু অন্যরকম হলো। যাই হোক, যে এটা ভালো বোঝে। জাস্ট কাঠটা বাঁধা আছে, কাঠটা হয়তো লক্ষ্য করেনি। ভালো। এখন জাস্ট রাত 11:09 বাজে। এখন খেতে যাব, এখনও খাওয়া হয়নি, কারণ ভিডিওটা এডিট করার পরেই আমি যাব খেতে। এখন ভিডিওটা আমি করেই যাচ্ছি। এবছরটা তো এরকম করে কেটে গেল, পরের বছরে হবে কিনা জানা নেই, তখন থাকবো না। পুজো দিয়েছি কালকে দিয়েছি, আজকে এই সন্ধ্যার দিকে তো মাটা ছেড়ে দিয়ে আমার গাড়ি নিয়ে বেরিয়েছি। এই বছরে তো লাস্ট, পরের বছর থেকে হয়তো পুজো মজা হবে না, আর মিষ্টি লাড্ডু ফাড্ডু পাবে না, জানা নেই। আমার কর্তব্য আমি করে গেছি, এবার পরের বার যারা থাকবে তারা জানে। এই রাত এখন 7টা বাজে। তো এটা আমি আগের ভিডিওটাই আমি এডিট করে সামনে বসিয়েছি। আমি যে আগের দিন রাতেরবেলা 17 তারিখ আর কি, আমি তখন এসে পুজো করতে এসেছি ফুল টুল নিয়ে চারিদিকে। কেন বিড়ম্বন এসছে, বিড়ম্বনকে অতটা গুরুত্ব দেয়নি, তাকে হয়তো অ্যাফোর্ড করতে পারিনি হয়তো। যাই হোক, কিছু হবে। তো আমি আমার মতো করে যতটা পেরেছি আমি করেছি। কেন এই বছর হয়তো লাস্ট, আমি তোমাদের আগেও বলেছি পরের বছর হয়তো থাকবো না, আমার ঠিক জানা নেই। কারণ প্রায় 5 বছর হতে চললো এখানে কাজ করছি। আমার দাদু মারা গেছে, আর তাছাড়া আমার বাড়ি হয়ে যাচ্ছে, আমার কাজের প্রতি খুব একটা ইন্টারেস্টেড নয়, আমার এখানে মন আর বসছে না। তাই এবছরটা করে দিলাম। এবার পরের বছর কী হবে আমার জানা নেই, যারা পরবর্তীতে থাকবে তারাই জানে তারা কি করবে। তারা কখনো বলতে পারবে না হয়তো এই কথা, যে আমাদের আগে যারা এসছিল তারা করেনি বা কিছু, এই কথা যেন না বলতে পারে। তাই জন্য আমি এটা করে দিলাম, যে তারাও এটা ভাবুক বা জানতে পারুক যে না, আমাদের আগে যারা ছিল তারা আমাদের জন্য করেছিল। এখন হয়তো করছে কি করছে না সেটা তো আমরা এখন জানি না।